অলরেডি হাবিবুল্লাহ রাজু বাংলাদেশ শিক্ষক ফোরাম চলে এসছে, আমাদের বন্ধুপত্রের ফোরাম চলে এসছে, অনেক সংগঠন চলে এসছে। সবাইকে ধন্যবাদ। যে যেখানে বলেন যোগাযোগ করেন, আমরা রোটার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি কি লাইভ করছেন? শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ, আমাদের আজকের লাগাতার কর্মসূচি ৬ষ্ঠ দিনের সমাপনী বক্তব্য দিতেছেন আমাদের শ্রদ্ধেয় বিল্লাহ হোসেন আজিজি স্যার। আপনারা বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেছেন লাইভটি, আপনারা গ্রুপে শেয়ার আমাদের বক্তব্য আমাদের শ্রদ্ধেয় বিল্লাহ হোসেন আজিজি স্যারের কাছ থেকে আপনারা এখন শুনবেন। জাতীয়করণ 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 করতে হবে করতে হবে জাতীয়করণ জাতীয়করণ হবে আছে। সবাইকে সালামের শুভেচ্ছা জানাই। আমরা আজকে এখন আমাদের সমাপনী ঘোষণা হবে, তার আগে আমরা আপনাদেরকে বলতে চাই যে আমাদের যে আন্দোলন আজকে ৬ষ্ঠ দিনে গড়িয়েছে, এই আন্দোলনে তালে হাওয়া লেগেছে এবং আমরা সরকারের কাছ থেকে যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায়ের একটি বলা যায় যে আমরা দ্বার প্রান্তের দিকে চলে যাচ্ছি। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আমাদেরকে নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা দ্রুতই আমাদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে যে চিকিৎসা ভাতা, এইটার সুফল আমরা পেতে যাচ্ছি। এই জন্য আপনারা আগামীকাল এই প্রেস ক্লাবে আপনাদের ব্যাপক উপস্থিতি কামনা করছি এবং সারা বাংলাদেশের শিক্ষক এবং কর্মচারীদেরকে এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বা সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমাদের হয়েছে। আপনাদের সবার সহযোগিতা চাই, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এ পর্যায়ে আজকের এই কর্মসূচির সমাপনী ঘোষণা সহ আগামীকালকের কর্মসূচি কি হবে সার্বিক বিষয়ে দিক নির্দেশনা প্রকাশ করবেন আমাদের যার নেতৃত্বে, তার দৃঢ় নেতৃত্বে, হাজার ভয় ভীতি বাধা উপেক্ষা করে যিনি আমাদের আন্দোলনকে ঝড়ের বেগে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সেই প্রিয় শিক্ষক নেতা, 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর বর্তমান অভিভাবক হয়ে উঠেছেন যিনি, শিক্ষকদের অভিভাবক যিনি হয়ে উঠেছেন, আমাদের প্রিয় অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যারকে আজকের সমাপনী বক্তব্য এবং আগামীকালকে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক ভাই বোনেরা, আপনারা যারা আজকের এই অবস্থান কর্মসূচির 6ষ্ঠ দিনের গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশনের প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছেন, এমপিভুক্ত শিক্ষা জাতীয় কর্মসূচি জোটের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি, বিভিন্ন সংস্থার সদস্যদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সংবাদ কর্মীগণ আমাদের এই নিউজগুলো প্রচার করে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরছেন, আপনাদের প্রতি জাতীয় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা আজকে 6 সদস্যের প্রতিনিধি দল মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সেকশনের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়ের সাথে আমরা দীর্ঘক্ষণ মিটিং করেছি এবং ওই মিটিংয়ে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। তিনি আমাদের কথাগুলো শুনে বলেছেন আপনাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং সীমিত। আমরা ওনার কাছে
আসন্ন ঈদুল ফিতর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির জোর দাবি আমরা জানিয়েছি। আমরা ওনাকে বলেছি আমাদের একজন এমপিভুক্ত শিক্ষক প্রিন্সিপাল থেকে নিয়ে হেডমাস্টার থেকে নিয়ে 4th ক্লাস এমপ্লয়ি পর্যন্ত 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, যা অত্যন্ত অযৌক্তিক এবং একটা আজগুবি সিস্টেম। শুধু বাংলাদেশ কেন, বিশ্বের কোথাও এমন সিস্টেম আছে কিনা আমাদের জানা নেই। সুতরাং আমাদের এই বাড়ি ভাড়া সরকারি নিয়মে দিতে হবে। আমরা তাকে বলেছি আমাদের মেডিকেল ভাতা 500 টাকা দেওয়া হয়, অথচ এই 500 টাকা দিয়ে আমাদের পক্ষে কোনো অবস্থাতেই আমাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে যেখানে একজন ডক্টরকে দেখাতে গেলে তার কনসালটেন্সি ফি দিতে হয় 1 থেকে 1,500 টাকা, ওষুধ আমরা কোথায় থেকে কিনবো? আপনি আমাকে দিচ্ছেন 500 টাকা, আমি এই 500 টাকা দিয়ে তো আমি ডাক্তারের ফি দিতে পারছি না, আমি আমার ঔষধ কোথায় থেকে কিনবো? আমি আমার সংসারে আরো যারা রয়েছে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা আমি কিভাবে করব? উনি বলেছেন এই বিষয়গুলো নিয়ে কাজ চলছে। আজকেও আপনাদের এই বৈষম্যগুলো নিরসনের ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের মিটিং হয়েছে। আমরা তাদের কথায় আশ্বস্ত হয়েছি, কারণ আমরা জানি এখন রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই। ওনারা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সজ্জন ব্যক্তি, বিশেষ করে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, তিনি যা বলেছেন হৃদয় দিয়েই বলেছেন। গতকালকে ডিসি সম্মেলনে উনি ডিসক্লোজ করেছেন এমপিওভুক্ত শিক্ষকদের ভাতাগুলো আগামী বাজেটে বাড়ছে। আমরা বিশ্বাস করি বিগত 6 মাসের কূটনৈতিক তৎপরতা এবং চলমান আন্দোলনের কারণে শিক্ষা উপদেষ্টা মহোদয় গতকাল ডিসি সম্মেলনে প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। আমরা তার উপর আস্থা রাখি, বিশ্বাসও রাখি, কিন্তু আমরা তো 5 লক্ষ শিক্ষকের প্রতিনিধিত্ব করি, আমাদেরও তো পিঠ বাঁচাতে হবে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব মহোদয়কে বলেছি, আপনি বিষয়টা ভালোভাবে বুঝেন, আমরা এইভাবে যেতে পারবো না, আমাদের যাওয়ার ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। আপনারা আমাদেরকে কিভাবে যাওয়ার ব্যবস্থা করবেন আপনারা দেখুন। উনি বলছেন যে আমরা কর্তৃপক্ষ বসে আমরা আশা করি আমরা যাওয়ার পরে আসার পরে হয়তো এই বিষয়ে হয়তো আলোচনা চলছে অথবা হচ্ছে, শিগগিরই আমরা আশাবাদী মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের প্রস্তাবের প্রতি সাড়া দিয়ে আমাদের যে খুব সীমিত যৌক্তিক দাবি রয়েছে এগুলো মেনে নিয়ে আমাদেরকে এখান থেকে যাওয়ার হয়তো সুযোগ করে দিবেন, আমরা বিশ্বাস রাখি। আমরা যেহেতু আজকের মধ্যে আমাদের এই দাবিটা পূরণ করা হয় নাই, আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আজকের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে, সুস্পষ্ট ঘোষণা যদি আজকের মধ্যে না আসে, আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আগামীকালকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে কর্মসূচি হচ্ছে বয়কট ক্লাস এন্ড মার্চ টু প্রেস ক্লাব। আগামীকালকে এই কর্মসূচি সারা বাংলাদেশে পালিত হবে। আমরা এমপিওভুক্ত শিক্ষকদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা আগামীকালকে কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে আপনারা আগামীকালকে এই প্রেস ক্লাবের দিকে মার্চ করে এই প্রেস ক্লাবকে কানায় কানায় আপনারা ভরে তুলবেন এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা নিয়েই এই জাতীয় প্রেস ক্লাব ছেড়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনারা ইতিমধ্যে শুনেছেন বিভিন্ন সংগঠন আমাদের সাথে একাত্মতা ঘোষণা শুরু করেছে। ইতিমধ্যে অনেক সংগঠন যুক্ত হয়েছে এবং অনেক সংগঠন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আলোচনা চলছে। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি শিক্ষকদের দাবি দেওয়ার প্রশ্নে কোন সংগঠন থাকতে পারে না। আমরা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন তাদের প্রতি অনুরোধ রাখতে চাই, আপনারা শিক্ষকদেরকে প্রেস ক্লাবে আসার জন্য সহযোগিতা করেন। ঠিক, আমরা অভিভাবকদের সহযোগিতা চাই।
দেশবাসীর সহযোগিতা চাই, আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা চাই। কারণ এই আন্দোলন শুধু আমাদের আন্দোলন না, এই আন্দোলনের সাথে জড়িত রয়েছে কোটি কোটি শিক্ষার্থী এবং অভিভাবকের স্বার্থ। এমপিও মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখন একজন শিক্ষার্থীকে 200 থেকে 3000 টাকা বেতনে পড়াশোনা করতে হয়। এমপিও মুক্ত শিক্ষা জাতীয়করণ করা হলে একজন শিক্ষার্থী 10 থেকে 15 টাকায় পড়াশোনা করতে পারবে। কারণ অভিভাবকদের আমি বলতে চাই, এই আন্দোলন শুধু আমাদের নয়, এই আন্দোলন আপনার সন্তানের কম টাকায় পড়ানোর নিশ্চয়তার আন্দোলন। এই আন্দোলনের সাথে আমাদের দাবি জড়িত নেই, এই আন্দোলনের সাথে বাংলাদেশের কোটি কোটি অভিভাবক এবং শিক্ষার্থীরা জড়িত। কোন প্রতিষ্ঠান প্রধান যদি সহযোগিতা না করে, আমি যারা অন্যান্য শিক্ষক রয়েছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনাদের পেশাগত দাবির আদায়ের ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করবেন আপনারা। আমরা আর কোনো এক্সকিউজ শুনতে চাই না, প্রতিষ্ঠান প্রধান আসতে দেই না, প্রতিষ্ঠান প্রধানকে সবাই মিলে বাধ্য করে কর্মসূচি পালন করে আপনারা প্রমাণ করবেন এই দাবির যৌক্তিকতা, এই দাবির সাথে আপনারা রয়েছেন, ঠিক কিনা? আমরা আজকে এই প্রোগ্রামের মুলতবি ঘোষণা করছি আগামীকাল সকাল 9টা পর্যন্ত। সকাল 9টা মানে 9টার মধ্যে সবাই আবার প্রেসক্লাবে আসবেন এবং যতক্ষণ কর্মসূচি শেষ না হয় ততক্ষণ আপনারা অবস্থান করবেন। আমরা আশা করি, বিশ্বাস করি, যেহেতু আলোচনা তার উন্মোচিত হয়েছে, অল্প সময়ের মধ্যে ঘোষণা দিয়ে আমরা জাতীয় প্রস্তাব ছাড়বো ইনশাআল্লাহ। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। জাতীয়করণ, 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 ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। যিনি আমাদের নেতৃত্বে দায়িত্বে আছেন উনি কথা বলছেন। আপনারা যারা শিক্ষক মহোদয়গণ দেশের বিভিন্ন প্রান্তরে আছেন, দয়া করে আপনারা ঘরে বসে না থেকে আগামীকাল প্রেস ক্লাব